ওয়েট বেড়ে এতটাই ওভারওয়েট হয়ে গেছে যে ভাবলাম যে 30 দিনের একটা চ্যালেঞ্জ নেওয়া যায়। সেই মতোই আজকে দিনটা শুরু করলাম। জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, তাও তোমাদের সাথে শেয়ার করা শুরু করে দিলাম। সকালবেলা উঠেই প্রথমে জিরে, মৌরি, জোয়ানের জল একটা খেয়ে নিলাম। এই তিনটে আমি একসাথে মিক্সড করে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেই গুঁড়োটাই কিন্তু জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণের জন্য তারপরে ফুটিয়ে নিয়ে তারপরে ছেঁকে খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে আমি একটা আটা ঢেলে নিয়েছিলাম। এটা জোয়ার কিংবা বাজরা এরকম কিছুর একটা আটা হবে। আমি অনেকদিন এনেছিলাম, ঘরে রাখা ছিল, আর সেই আটাটাই এখন খাওয়া শুরু করবো। দুদিন যেহেতু এটা ঢালা হয়নি, তার জন্য এখন কিন্তু আমি এটা একটা কিছুর মধ্যে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু মাখতে ভীষণই কষ্ট হয়, এই জন্য গরম জল ফুটিয়ে তার মধ্যে কিন্তু কাই করে তারপরে রুটিটা মাখতে হয়, আর নাহলে ফেটে যায়, রুটি আর রেডি হয় না। মোটামুটি 3 বেলার জন্য আমি দুটো করে 6টা রুটি রেডি করে ফেলেছি, আর সকালে আর 2টো রুটি খাবো। এই মতনই পরিমাপ করে আমি কিন্তু নিয়ে নিচ্ছি 2টো রুটি, আর সাথে বাড়ির যে সবজি রান্না করেছিলাম সেই সবজি যেহেতু খাবো সেই জন্য নিয়ে নিয়েছিলাম কুমড়ো, আলু, পুঁইশাক আর চিংড়ি মাছ দিয়ে যে সবজিটা করেছিলাম মিক্সড, সেই সবজিটা নিয়ে নিয়েছি। যেহেতু এই কয়দিন আপাতত আলুটা খাবো না, এই জন্য আলুটা নিয়ে বেছে আমি আলুটা বাদ দিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু খাওয়ার শেষে আমি 10 থেকে 15 মিনিট হেঁটেছিলাম, তারপরে দুপুরের খাবার নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। নিয়েছিলাম 1 কাপ ভাত, 2টো রুটি, আর সাথে ছিল ওই মিক্সড সবজি, আর ছিল পাবদা মাছ, আর ছিল স্যালাড। কিন্তু শেষ পর্যন্ত আমি মাছটা খাইনি, আর তারপরে কিন্তু একটু রেস্ট নিয়ে বিকেলবেলা সোজা চলে গেছিলাম হাঁটতে। আর রাত্রেবেলাও সেই একই খাবার খেয়েছিলাম, কিন্তু ভিডিও করতে আর মনে ছিল না। তো টাটা।